কোডিং করার সময় কখনো কি মনে হয়েছে ইস যদি কোডটাকে আরও ছোট আরও শক্তিশালী করা যেত কোনো রকম পুনরাবৃত্তি ছাড়া? আচ্ছা, আজ আমরা ঠিক সেই জাদুকরী সমাধানটাই আবিষ্কার করব, যার নাম ডেকোরেটর। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো একবার, এমন কি হয় যে একই লজিক, ধরুন ইউজার লগ করা আছে কিনা, এই চেকিংটা 10টা আলাদা আলাদা ফাংশনে বারবার লিখতে হচ্ছে। প্রতিবার ওই একই ইফ এলস স্টেটমেন্ট। কি পরিমাণ বিরক্তিকর আর সময়ের অপচয়, তাই না? আর ঠিক এই পুনরাবৃত্তির একঘেয়েমি থেকে মুক্তি দেওয়ার জন্যই আছে ডেকোরেটর। এটা অনেকটা জাদুর মতো কাজ করে। এটাই সেই সমাধান যে আমাদের কোডকে রাখে একদম পরিষ্কার আর সংক্ষিপ্ত। মানে সহজ কথায় যদি বলি, ডেকোরেটরের কাজ হলো একটা ফাংশনকে সুন্দর করে সাজিয়ে তোলা। মজার ব্যাপার হলো এটা কিন্তু মূল কোডকে একদমই স্পর্শ করে না, কিন্তু তার উপরে একটা নতুন কার্যকারিতার স্তর যোগ করে দেয়। এই উপমাটা কিন্তু অসাধারণ। ঠিক যেমন একটা উপহারের র্যাপিং পেপার উপহারটাকে আরও আকর্ষণীয় করে তোলে, ডেকোরেটরও আমাদের ফাংশনকে আরও শক্তিশালী আর সুন্দর করে তোলে, অথচ ভেতরের মূল লজিকটা কিন্তু একই থেকে যায়। আমরা তো প্রায় নেস্ট জেএসের মতো ফ্রেমওয়ার্কে অ্যাড গেট বা অ্যাড পোস্টের মতো ডেকোরেটর ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ছোট্ট একটা জিনিস ডেভেলপারদেরকে হাজার হাজার লাইনের ম্যানুয়াল কোড লেখা থেকে বাঁচিয়ে দেয়? ব্যাপারটা আসলেই অসাধারণ। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে। অনেকেই মনে করে ডেকোরেটর হয়তো শুধু নির্দিষ্ট কিছু ফ্রেমওয়ার্কের অংশ, কিন্তু বিষয়টা মোটেও তা নয়। এটা আসলে টাইপস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টেরই একটা খুব শক্তিশালী ফিচার, যা যে কোনো প্রজেক্টেই ব্যবহার করা যেতে পারে। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে আমরা একটা ফাংশনের উপর ছোট্ট করে একটা ডেকোরেটর বসিয়ে দিচ্ছি, এটা আসলে কাজ করে কিভাবে? চলুন একটু পর্দার আড়ালে উকি দিয়ে দেখা যাক এর আসল কৌশলটা কি। ডেকোরেটর মূলত একটা র্যাপার বা মোড়ক হিসেবে কাজ করে। মানে যখন ডেকোরেটর লাগানো কোনো ফাংশনকে কল করা হয়, তখন সরাসরি সেই ফাংশনটা রান না হয়ে প্রথমে তার উপর থাকা ডেকোরেটরটা চালু হয়। ডেকোরেটর তার নিজের কাজ, যেমন ধরুন ডেটা ভ্যালিডেশন বা লগিং, এসব শেষ করার পরই মূল ফাংশনটিকে কাজ করার জন্য কল করে। এখন এই কাজটা ঠিকঠাকভাবে করার জন্য একটা ডেকোরেটরের 3টা তথ্য লাগে। একটা হলো টার্গেট, যেটা বলে দেয় কোন ক্লাসের উপর কাজ করতে হবে। আর একটা হলো কি, যেটা নির্দিষ্ট মেথড বা প্রপার্টিকে চেনায়। আর সবশেষে ডেসক্রিপ্টর, যেখানে ওই মেথড সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে। নামগুলো শুনে হয়তো একটু খটমট লাগছে, তাই না? টার্গেট, কি, ডেসক্রিপ্টর, কিন্তু বিশ্বাস করুন, ভয়ের কিচ্ছু নেই। এগুলো আসলে খুবই সহজ জিনিস, যা ডেকোরেটরকে শুধু বলে দেয় যে তাকে ঠিক কার ওপর এবং কিভাবে কাজ করতে হবে। বেশ, থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখলে কেমন হয়? চলুন এবার আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনে একটা কাস্টম ডেকোরেটর তৈরি করে দেখি। এই স্লাইডটার দিকে একবার তাকান। পার্থক্যটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? ডেকোরেটর ব্যবহারের আগে ফাংশনের ভেতরেই ইউজার রোল চেক করার মতো লজিক লিখতে হতো, যা কোডটাকে বেশ অগোছালো করে ফেলত। আর পরে দেখুন, শুধু একটা @roles admin ডেকোরেটর ব্যবহার করার ফলে কোডটা কতখানি পরিষ্কার আর প্রফেশনাল লাগছে। আর এর সবচেয়ে বড় সুবিধাটাই হলো কোডের পরিচ্ছন্নতা। যখন মূল বিজনেস লজিকের সাথে এই ধরনের চেকিং বা অন্য অপ্রয়োজনীয় কোড মিশে থাকে না, তখন সেই কোডটা বোঝা এবং পরে রক্ষণাবেক্ষণ করা অনেক বেশি সহজ হয়ে যায়। হ্যাঁ, এই জাদুটাকে বাস্তবে কাজ করানোর জন্য ছোট্ট একটা প্রস্তুতি অবশ্য নিতে হয়। রিফ্লেক্ট মেটাডেটা নামে একটা লাইব্রেরি ইনস্টল করতে হয়, আর ts-config ফাইলে একটা অপশন শুধু চালু করে দিতে হয়। এটাকে বলা যেতে পারে ডেকোরেটরসের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বা গোপন মশলা। বেশ, ডেকোরেটরের শক্তি সম্পর্কে তো একটা ভালো ধারণা পাওয়া গেল। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানটাকে কিভাবে নিজের কাজে লাগানো যেতে পারে? একটা কথা মনে রাখা ভালো, কোডিং কিন্তু শুধু কিছু নির্দেশ লেখা বা একটা কাজ শেষ করা নয়। এটা এক ধরনের শিল্প, আর ডেকোরেটর হলো সেই শিল্পীর হাতের তুলি, যেটা দিয়ে আমাদের কোডকে আরও সুন্দর এবং কার্যকরী করে তোলা সম্ভব। তাহলে এখন একটু ভাবার পালা। আমাদের পরবর্তী প্রজেক্টে এমন কোনো বোরিং রিপিটেটিভ কাজ আছে যেটাকে একটা সুন্দর ডেকোরেটর বানিয়ে এক নিমিষেই অনেক সহজ করে ফেলা যায়? সেটা হতে পারে লগিং, হতে পারে অথেন্টিকেশন কিংবা ডেটা ভ্যালিডেশন। সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত।